কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস সবাইকে ডেকে এনেছে ওর বন্ধুদেরকে। আর তখন ডেকে আনার পর বলে আরেকটা কাজ করতে হবে। তখন বলে হ্যাঁ সবই তো শুনেছি ফোনে, এবার বল কি করতে হবে। তো দেখ এই লোকটাকে ভালো করে চিনে রাখ, আর তারপরে দেখ এতগুলা জায়গাতে ও কিন্তু ওর সাথে কারবার আছে, এগুলাকে সবকিছু ঠিকঠাক করতে হবে, দেখাশোনা করতে হবে। একটা করে সিম্পল নিয়ে আমাদেরকে সবকিছু পরীক্ষা করে দেখতে হবে। এই লোকটা কিন্তু খুব শক্তিশালী, খুব কোটিপতি, কোটি কোটি টাকাও ইনকাম করে। তখন ওর বন্ধুরা বলে তাহলে তো ও খুব শক্তিশালী রে, ওর কাছে তো আমরা চুনাপটি সব এগলে। তখন কম্পাস বলে দেখ ভাই, তোরা কি ভয় পাচ্ছিস? যদি ভয় পাস তাহলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে না। তখন বলে না রে, ভয় পাচ্ছি না, কিন্তু ভাবছি যে ওকে তো এত সহজে বাদ করাও যাবে না। তখন বলে আমাদের মিশন শুরু, এবার তোরা হাতে হাত দে। তখন বলে ঠিক আছে। এদিকে মোরালিসা মাহিকে ফোন করে আর বলে তুমি জানো, ভ্যালেন্টাইনের উপলক্ষে আমি আমাদের বাড়িতে একটা পার্টি দিচ্ছি। তখন মাহি বলে পার্টি দিচ্ছ তো? হ্যাঁ, তোমাদের সবাইকে কিন্তু ইনভাইট করতে যাব, সকালে তোমরা সবাই কিন্তু চলে আসবে। তখন বলে ঠিক আছে, আর এটা তো খুব আনন্দ, কিন্তু বড়রা তো যাবে না, আমরা ছোটরা সবাই যাব, কিন্তু কম্পাসকে একেবারে কোঠাসা করে দিব, তুমি চিন্তা করো না। কিন্তু মুক্তিমাসি তো ওই সেনাপতিকে নিয়েছে, যে বাড়িটাই যেন অন্যরকম হয়ে গেছে। তবে হ্যাঁ চল এখন রাখছি, বলে ফোনটা রেখে দেয়। তখন সেখানে সেনাপতি আসে আর বলে তোমরা পার্টি দিচ্ছ বুঝি? তখন মাহি আর অবাক হয়ে যায়, আর তখন বলে শোনো একটা কথা বলি, আমি এমন একটা খবর দেব না, তোমরা শুনলে আমার সঙ্গে এমনি এমনি বন্ধুত্ব করবে। এদিকে জিত কম্পাস হয়ে চলে যায়, ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। এদিকে তখন মাহি জিজ্ঞাসা করে কি খবর বলবে? তখন বলে আমি জানি, মা বলেছে যে তোমাদের নাকি কম্পাসের সঙ্গে খুব অমি, কম্পাসকে নাকি তোমরা সহ্য করতে পারো না। তবে হ্যাঁ, আমিও কিন্তু কম্পাসকে সহ্য করতে পারি না, ওই নোবেল হিল কলেজ থেকে কিন্তু আমরা ওকে ঘৃণা করি। তখন বলে শোনো, আমার কাছে কিন্তু বিয়ার আছে, তোমরা বিয়ার খাবে? তখন অরিন বলে বাহ, দারুণ খবর বললে তো তুমি, তাহলে তো আমাদের খুব আনন্দ হবে, আমরা মস্তি করব। ঠিক তখন স্বীকার করে রশ্মিকা চলে আসে হাততালি দিতে দিতে আর বলে বা দাদা ভাই, বা দিদি ভাই, তোরা কি করছিস সেটা, আমি সত্যি অবাক যাচ্ছি। তখন রশ্মিকা বলে সত্যি আমি অবাক যাচ্ছি রে, উনি তো বাইরের ছেলে, কিন্তু তোরা তো এ বাড়ির মানুষ হয়ে তোরা কি করে করতে পারছিস? এখন ওই ছেলেটার সঙ্গে তোরা বিয়ার খাবি, এ বাড়িতে বিয়ারের পার্টি হবে, এসব বলছিস? তখন সেনাপতিকে বলে শোনো একটা কথা বলি, এ ঘরটা কিন্তু ওদের একার না, আমারও কিন্তু ঘর, তাই এ ঘর তো ফার্দার আসার চেষ্টা করবে না। এদিকে দেখা যায় যে জিত কম্পাস এরা সবাই ওই ফ্যাক্টরির ভেতরে ঢোকার চেষ্টা করছে। ভেতরে গিয়ে ওষুধগুলা কর্ড করবে, আর ওষুধগুলা বলেছে জিতকে সমস্ত ওষুধ ব্যাগে ঢুকিয়ে নিবে, যেটা সন্তক লাগবে। তবে হ্যাঁ, ওষুধের গায়ে যে লেবেল থাকে সেটা দেখে কিন্তু বিচার করবে না। ঠিক তখনই দেখা যায় যে দিকের লোকেরা কম্পাসকে ঘেরাও করে ফেলে, আর দিকও সেখানকে চলে আসে। আর কম্পাস ভয় পেয়ে যায়, অন্য দিক দিয়ে পালাতে গেলে আবার দেখে সামনে দিকে ওদের দাঁড়িয়ে আছে। তখন কম্পাস হাত তুলে ওদের সামনে দাঁড়ায়, আর ওর বন্ধুরা তখন অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় যে শোনো একটা কথা বলি তোমাকে, সেনাপতি, হ্যাঁ আপনাকে না, আপনি এ ঘর থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যান, আমাকে বলে ঢুকার ঘরে পারমিশন নেবেন। যেই সেনাপতি বেরোতে আসবে ঠিক সেখানে রুদ্র আর মেঘামালায় আসে আর বলে কি হয়েছে রশ্মিকা? তখন বলে ওই ছেলেটা এই ঘরে ঢুকেছে, এ ঘরটা তো আমারও, এখানে এসে বলছে বিয়ার খাবে, আমি কি এবারই কেউ না, কাউকে কিছু বলতে পারবো না? তখন রুদ্র বলে অবশ্যই বলতে পারবে। তখন মেঘামালায় বলে শোনো একটা কথা বলি, আমাদের বাড়িতে না যখন তখন যেখানে সেখানে না বিয়ারে পার্টি হয় না গো, তাই বলছি এ ঘরে ঢুকার আগে তো ভেবে ঢুকবে, এ ঘর থেকে বেরিয়ে যাও। তখন মেঘামালায় বলে সত্যি অরিন ভাই, তোদেরকে দেখে অবাক যায়, তোরা না এ বাড়ির সন্তান, তোরা কি করে এরকম করবি? তখন রুদ্র বলে ছাড়ো মেঘা, ওরা কি শুনবে তোমার কথা, ওরা তো যাকে বলে বাজে, চল রশ্মাকা ঘর থেকে বেরিয়ে চল, বলে তখন রশ্মাকাকে নিয়ে মেঘামালা আর রুদ্র সেখান থেকে চলে যায়। এদিকে কম্পাসকে ওরাও ঘেরাও করে নিয়েছে, আর ডিকে তখন বলে তোমার বন্ধুদেরকে বাইরে বেরিয়ে যেতে বলো, বাদবাকি তুমি এখানে থাকো। তখন জিত বলে কম্পাস, আমি তোকে ছাড়া কোথাও যাব না। তখন কম্পাস বলে জিত তুই যা, এ লোকটা আমার কিচ্ছু করতে পারবে না। তখন জিত বলে না আমি কিছুতেই যাব না। তখন বলছি তো চলে যাতা। তখন ওদেরকে বাইরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখে। এদিকে জিতেরা ভাবে তি যে করছে কম্পাসের সঙ্গে কিছু তো বুঝতে পারছি না। ডিকে ডিকে বলে শোনো, তুমি যেখানে আসবে সেটা আমি আগে থেকে বুঝতে পেরে গেছি, তুমি কখন কোথায় যাবে সব কিছু আমি বুঝতে পেরে যাব, তাই বলছি এত কিছু করো না। এদিকে জিত উত্তেজনায় হয়ে পড়লে বন্ধুরা বলে একটু শান্ত হয়ে ভাই, আমরা কম্পাসকে ছেড়ে কোথাও যাব না গো, কিন্তু এখানে বেশি ক্যাসেল করলে আমরা বিপদে পড়তে পারি। এদিকে তখন ডিকে বলে শোনো, যে যেখানে আছে তোমার, হ্যাঁ সবাইকে আমি মেরে শ্মশান বানিয়ে দিতে পারি, আমার সঙ্গে তুমি হাত মেলাও, আমাকেও ফর্মুলাটা দাও, কালকে প্রেজেন্টেশন আছে না, সেখানে করে যদি তুমি প্রেজেন্টেশন করার চেষ্টা করো তাহলে কিন্তু সে ফল ভালো হবে না। যারা তোমরা প্রেজেন্টেশন নিবে তাদের সঙ্গে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, তাই তুমি ওদের সঙ্গে যদি কিছু হাত মেলাও তাহলে সবার আগে খবর কিন্তু আমিই পাবো। তাই বলছি কাল পারলে ওখানে চলে এসো, তোমাকে একটা কার্ড দিয়ে দিচ্ছি। তখন ওকে একটা ইমিটেশন কার্ড দিয়ে দেয় আর বলে চলে আসবে, বলে সেখান থেকে ওরা চলে যায়। এদিকে তখন কম্পাস ওই ইমিটেশন কার্ডটা ব্যাগে পড়িয়ে আবার বাইরে জিতদের কাছে আসে। তখন সবাই ওকে জড়িয়ে ধরে, আর জিত বলে কম্পাস তোর সঙ্গে কিছু করেছি, তুই ঠিক আছিস?
তখন বলে চল এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না, ও লোকটা খুব শক্তিশালী, ওকে আমরা অন্য কিছু করে ওদেরকে মাফ করতে হবে, বলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে পিথা রান্নাঘরে রান্না করছে আর চা করে বাবুলালকে বলছে, বাবুলাল চাটা তুমি দিয়ে আসো। এদিকে সেনাপতি এসে সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসে থাকে আর বাবুলাল চাটা নিয়ে ঘরের দিকে চলে যায়। তখন সেনাপতি বলে, এই বুড়ো দেখতে পাচ্ছিস না এখানে আমি আছি? এদিকে সোরাম আমি এখানে মালিক বাড়ি, তুই আমাকে জিজ্ঞাসা করবি আমি কি খাবো না, চা খাও লাগবে না কফি লাগবে, তা সব না জিজ্ঞাসা করে তুই সোজা দিকে চলে আসছিস, বুঝতে পেরেছিস? কাজের লোক কাজের মতোই থাকবি, আজ থেকে আমাকে জিজ্ঞাসা করবি, কারণ আমিও এই বাড়ির মানুষ। তখন সেখানে কিন্তু চলে আসে কম্পাস আর এসে বলে, তুই কাকে কি বলছিস? তুই বাবুলাল কাকে তুই লেড়ে করছিস? তখন বলে, শোন একটা কথা বলি, এখানেও কি তুই গরিবের ভগবান হয়ে এসেছিস? তখন বলে, শোনো, যেটা তুমি বলেছ সেটা কিন্তু তুমি অন্যায় করেছ। বাবুলাল কাকাকে এ বাড়িতে আমরা কেউ এভাবে দেখি না, তাই বলছি ওর কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি কেন এভাবে কথা বলবে? আর তুমি যে নোবেল টিকটক কলেজে কি করেছো না করেছো সেটা আমি সব কিছু জানি। তখন বলে, শোন একটা কথা বলি, ও বুড়ো এই কাজের বাড়ির লোক, আমি এইভাবেই ব্যবহার করব। তখন কম্পাস বলে, ওকে যদি একবার যদি লেড়ে করেছো বাবুলাল কাকাকে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুমি কি ভুলে গেছো যে নোবেল হিল্টো কলেজে তোমাদের কি অবস্থা করেছিলাম আমি? ঠিক সেই অবস্থা কিন্তু করব। তাই বলছি আর বাড়াও করবে না, উড়ে এসে এখানে কি জোরে বসলে কি হয়ে যাবে নাকি? এখনও কিন্তু প্রমাণ হয়নি খোঁজে তুমি এই বাড়ির ছেলে, তোমাকে থাকতে দিয়েছে শুধুমাত্র থাকবে। তখন সেখানকার মুক্তি আসে আর অখিলেশ এসে দাঁড়ে ধরে সব কথা শোনে। তখন বলে যে আবারও আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, তুমি বাবুলাল কাকেকে কোনো কিছু বলতে পারবে না। তখন মুক্তি চিৎকার করে কম্পাস বলছে, কম্পাস তুমি এটা কি বলছো? তখন কম্পাস মুক্তির দিকে তাকালে কিন্তু চুপচাপ থেকে যায়। এদিকে তখন অখিলেশ বলে, কি হয়েছে এখানকারে? আমি তো ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, আমি কিছু বুঝতে পাচ্ছি না সাত সকালে। তখন ঋতুজা বলে, অখিলেশ সব ঘটনাটা পুরোপুরি শোনো, তারপর তুমি ব্লেম করবে কি হয়েছে না হয়েছে। এদিকে তখন বিহান আসে আর সেনাপতিকে বলে, এই বাবুলাল কাকে কি তুই তখন থেকে লেড়ে করছিস? তুই কি ভুলে আছিস যে এই বাড়ি তুই এখনও কিন্তু সন্তান হসনি, এখনও কিন্তু ডিএনএ টেস্ট হয়নি, তোকে থাকতে দিচ্ছি এটা তোর ভাগ্য ভালো, তোকে ঘাড় ধাক্কা দিয়ে একবার বের করে দিয়েছিলাম, তারপরও তোর লজ্জা নেই, আবার কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তখন অখিলেশ কিঞ্জল বলছে, বিহান শান্ত হন। শান্ত হন মানে কি? ও যে নোংরামো করছে সেটা আমি কিছুতেই করতে দেব না। তখন মুক্তি বলছে, বাহ বিহান বাহ, শুধুমাত্র অখিলেশের সন্তান কিনা সেটা প্রমাণ হয়নি বলে তুই এভাবে আমার ছেলের সঙ্গে এরকম করছিস, তা বা এরকম একটা বায়ের মেয়ের জন্য কম্পাসের কথার এসব করছিস? তখন বলে, শোনো মুক্তিমাসি, একটা কথা বলি, তোমার ছেলে যে কত খারাপ তা আমি নোবেল হিল কলেজে আমি বুমার পেয়েছি, তাই তুমি অন্তত চিৎকার করো না। তখন মুক্তি বলে, কি করেছে আমার ছেলে? ওখানে কি করেছে বলতে পারছিস না তো? কেন বলতে পারছিস না? আমার ছেলে কি কোনো অধিকার নেই বাড়িতে? অখিলেশ তুমি কিছু বলবে না? তখন বৃথা আসার বলে, মুক্তি একটা কথা বলি তোমাকে, হ্যাঁ আমি প্রথম দিকে এখানে ছিলাম, তোমার ছেলে যেভাবে বাবুলার কাকার সাথে অন্যায় করেছে সেটা না আমাদের বাড়িতে কিঞ্জল বা দাদাভাইও করে না কো। তোমার ছেলে যে অন্যায় করেছে সেটা একবার বলো তো যে ভুল হয়ে গেছে, সেটা বললে বা কি অপরাধ? কিন্তু না, বলে এমন হাবভাব করছে মনে হচ্ছে বিশাল ব্যাপার। তখন কিঞ্জল বলে, আচ্ছা ঠিক আছে, যেটা হবার সেটা তো হয়ে গেছে। তখন সেনাপতিকে বলে, শোনো সেনাপতি, একটা কথা বলি, এ বাড়িতে থাকতে গেলেই সাধ্য হয়ে থাকবে, দরকার হলে তোমার জন্য একটা অন্য কাজের লোক রেখে দিচ্ছি, কিন্তু বাবুলার কাকার সঙ্গে ব্যবহার করবে না। তখন বাবুলার কাছে আসে, বলে, বাবুল কাকা তুমিও দেখবে ওর কি লাগবে না লাগবে একটু। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন অখিলেশ বলে, সবাইকে আমি বলছি, প্রত্যেকটা জনকে আমি বলছি যে সাত সকালে উঠে যান এরকম প্রত্যেকটা দিন যেন আমি না দেখি। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন, আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি পড়ে থাকি তো ক্ষমা।